তোরা চাকে তাকে যখন তখন ঘরের ভিতরে ঢুকতে দিস, ওদের একটাকে আমি চাকরিতে রাখবো না। শালার বাচ্চা, তুই আমার এত দামি সোফাটা নষ্ট করে ফেলেছিস, ঘামে ভিজে দিয়েছিস, দুর্গন্ধ ঘরের ভিতরে। ছোট লোকের বাচ্চা। স্যার 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 দারোয়ানদের কোনো দোষ নাই স্যার। ওই যে আফামনি তো আমার বাসায় নিয়ে এসে। আমার মেয়ে তোকে এনেছে? মামনি, মামনি, এই ছোট লোকের বাচ্চা কি বলতেছে শোনো। আশ্চর্য, তুমি তাকে ছোট লোকের বাচ্চা কেন বলতেছো? আমি তাকে নিয়ে আসছি। ছোট লোককে কি বলবো, ছোট লোক ছাড়া। বাবা, কন্ট্রোল ইউর সেলফ। তুমি যাকে ছোট লোক বলে গালি দিচ্ছ, সেই ছোট লোক তোমার মেয়ের ইজ্জত রক্ষা করেছে। তুমি জানো আমার সাথে আজকে কি হয়েছিল? কিছু বকাটে ছেলে আমাকে রাস্তার মধ্যে ডিস্টার্ব করছিল, আর সেই মুহূর্তে এই লোকটি আমাকে সেভ করেছে, আর তুমি তাকে ছোট লোক বলে গালি দিচ্ছ? ছি বাবা। উপকার করেছে তো ভালো কথা। তুই রাস্তায় কিছু টাকাতে তাকে বিদায় করে দিতে আপদ, তুই কেন তাকে ঘরে এনে সোফায় বসিয়েছিস? আমার এই দামি সোফাটা নষ্ট করে ফেলেছে। বাবা, তুমি কি বলতেছো? মানে তোমার মেয়ের ইজ্জতের থেকে তোমার সোফাটা দামি হয়ে গেছে? ছি বাবা। স্যার স্যার একটা কথা বলি, আমরা রিক্সাওয়ালা বলে কি মানুষ না? আমাদেরকে মানুষ মনে করতে পারেন না আপনারা? কি ভাবছেন আমরা টাকার লোভী? টাকার অফার করবেন আর সেই টাকা লই আমরা চলে যাব? আপনারা বড় লোকরা কি মনে করেন জানেন? যে উপকারের প্রতিদান খালি টাকা। কেন ভালোবাসা হইতে পারে না? একটু ভালোবাসা পাইতে পারি না? টাকার জন্য রিক্সা চালাইতে পারি, কিন্তু টাকার জন্য নিজেরে বিক্রি করতে পারি না। যাই হোক, আমি এই লোকটাকে নিয়ে আসছি একটা চাকরি দেওয়ার কথা বলে। তুমি এক কাজ করো, ওনাকে একটা ভালো চাকরি দিয়ে দাও। আর তুমি যাকে ছোট লোক বলতেছো, সে ছোট লোক না বাবা, ছেলেটা বিয়ে পাশ করেছে। ঠিক আছে মা, তুমি যেহেতু বলেছ, ওর চাকরির ব্যাপারে আমি ট্রাই করতেছি। তুমি ওকে 10,000 টাকা দিয়ে বিদায় করো এখনই। আপনি আবারও টাকার গরম দেখাইতেছেন। আপনি কি ভাবছেন টাকা দিয়ে আমার কিনা ফেলাবেন? টাকা দিয়ে আমার মুখ বন্ধ করে ফেলাবেন? স্যার ভুল কথা, ভুল। আপনার মেয়ে আমার টাকা দিতে চাইছিল, আমি তো টাকা নেই নাই। আর আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা মানুষ, আমাদের বিবেক আছে। আমার যদি বিবেক না থাকতো, বুদ্ধি না থাকতো, তাহলে আপনার মেয়ে যে আজকে বিপদে পড়ছে তার আমি উদ্ধার করতাম না। আপনার মেয়ের বিপদে ফেলাই দিয়ে সরে যেতাম। কিন্তু আমার বিবেক কিন্তু সেটা করতে দেয় না। আমি কিন্তু আমার জীবনের চিন্তা করি নাই। আমি জানি ওই ছেলেগুলো আমার মারতে পারতো, আমার মাইরে ফেলাইতে পারতো, কিন্তু আমি মরণের চিন্তা করি নাই। মানুষ তো একবারই মরবো, মরণের ভয় করে লাভ কি? কিন্তু আমি যা করছি এটা আমার দায়িত্ব বোধ থেকে করছি। আমি মনে করছি এটা আমার দায়িত্ব। কিন্তু এই রিক্সা চালক জীবনের চিন্তা না করে তারা উদ্ধার করছে, তারা বাঁচাইছে। আমি কিন্তু কোনো লোভের চিন্তা করে বাঁচাই নাই, কোনো কিছু পাওয়ার চিন্তা করে বাঁচাই নাই স্যার। আমি আমার দায়িত্ব থেকে বাঁচাইছি। আমার কাছে মনে হয়েছে এটা আমার দায়িত্ব, আমার দায়িত্ব করতে হবে। আমিও মানুষ, আমার সামনে একটা মেয়েরে নষ্ট করবে, একটা মেয়ের ক্ষতি করবে, এটা তো আমি হইতে দিতে পারি না স্যার। কিন্তু কষ্টের বিষয় কি জানেন স্যার? এই আপনাদের মতো বড় লোক কিছু মানুষ সমাজের মধ্যে সবসময় ভেদাভেদ তৈরি করে রাখে, উঁচু নিচু তৈরি করে রাখে, গরিব আর ধনীর মধ্যে পার্থক্য তৈরি করে রাখে। কেন স্যার আমরা কি ভালোবাসা পাইতে পারি না? আজকে আমি ভাগ্যক্রমে হয়তো আমি গরিব, কিন্তু আমি তো গরিব নাও থাকতে পারি। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব স্যার। হয়তো আমি আজকে রিক্সা চালাই, কোনো একদিন হয়তো আমার গাড়ি হবে, বাড়ি হবে, কিন্তু এই ভিতরে যে কষ্ট, এই কষ্টটা দেখে যাবে স্যার। আপা আপনার আমি বলছি না যে আপনার বাসায় আমি যাবো না। দেখছেন তো আপনার সামনে আপনার বাবা আমার কিভাবে অপমান করছে। ঠিক আছে, আমার চাকরি লাগবে না, আমার চা পাওয়ার আমি পেয়ে গেছি, আমি গেলাম। ভাই প্লিজ, আপনি আমাকে ভুল বুঝলেন। ভাই প্লিজ। আচ্ছা শোনো, অনেক দেরি হয়ে গেছে, এখন বাসায় যেতে হবে, আর নাহলে আব্বু বুঝতে পারবে, পরে অনেক বড় বিপদ হয়ে যাবে। এত তাড়াতাড়ি কেন বাসা যেতে হবে? আর তোমার বাবার জন্য কি আমরা ঠিকঠাক করে প্রেমও করতে পারবো না? চলো আমরা বিয়ে করে ফেলাই, তাহলে এত ঝামেলা থাকবে না। আমার বিয়ে কেন? কেন? আমার কি বিয়ের বয়স হয়েছে? আজ না হলে কাল হবে। যখন হবে তখন থেকে বিয়ে করবো। এখন চলো, আসো। মামা আমগুলো সুন্দর করে কাটবেন, কাইটা ওই যে সরিষার ঝোলটা আছে না, ওটাতে একটা ঘুটা মারবে, মাইরা ঝাল ঝোলটা একটা দেন তো আমারে। যাবেন? কি হলো, যাবেন না?
মিতু মিতু এই শফিক, আজকের পর থেকে আমার মেয়েকে তোমার আর পড়াতে হবে না। জি, কি বলেন, আমি টিউশনি করাবো না? তুমি একটা বিশ্বাসঘাতক। আঙ্কেল, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি বিশ্বাসঘাতকতার কি করেছি আমি তো বুঝতে পারতেছি না। কি বলতেছে মানে? তোমার রিক্সায় 2-4 দিন চড়ছি, সেই সুবাদে তুমি আমাকে বললা স্যার আমি বেকার, আমি শিক্ষিত ছেলে, আমার একটা চাকরি দরকার, একটা টিউশনও দরকার। তোমার প্রতি দয়া দেখায়া তোমাকে আমার মেয়েকে পড়াতে দিয়েছিলাম, আর সেই সুযোগে তুমি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিলা। এটা কি বলেন আঙ্কেল? মানে আমি ওর শিক্ষক, আমি ওকে প্রেমের প্রস্তাব দিছি? দেখেন আঙ্কেল, আমি বললাম না যে একটা কোথাও ভুল হচ্ছে। আমি দেখছি আপনার মেয়েকে একটা ছেলের সাথে ঘুরতে, এখন ও মনে করতেছে আমি হয়তো আপনার কাছে বলে দিব, সে কারণে উল্টা সে আমার নামে আপনার কাছে বলছে। আঙ্কেল প্লিজ বিশ্বাস করেন, আমি এই কাজটা করি নাই কখনো। তোমাদের মতো কিছু গরিব লোভী পোলা পান আমাদের মতো বড় লোকের উপরে ইন করে, কিসের জন্য? কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে। ছি ছি ছি, তোমরা নির্লজ্জ, এত ছোট লোক তোমরা। আগের বিশ্বাস করে ওরকম ছেলে আমি না। আপনি আমার সাথে, আমি আপনাকে সবকিছু বলছি না। প্লিজ এই টিউশনটা আপনি আমার মানে শেষ করে দিয়েন না। আমার বাড়িতে আমার মা আছে, ভাই আছে, ওদেরকে টাকা পয়সা পাঠাতে হয়। আঙ্কেল আপনি তো জানেন আমার অবস্থা সবকিছু। বের হয়ে যাও আমার ঘর থেকে, এখন বের হয়ে যাও। আমি এটা বিশ্বাস করি না। আপনি আমার মেয়েকে ডাকেন। হ্যাঁ, আমি ডাকতেছি, এখনো ডাকতেছি, এখন প্রমাণ হয়ে যাবে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। শিলা, শিলা, এতে এসো, এখনই প্রমাণ হয়ে যাবে, এখনই প্রমাণ হয়ে যাবে কে সত্য বলছে। এই তোকে প্রেমের প্রস্তাব দিছে না? শিলাপ, সত্যি করে বলো, তোমার আব্বাকে বলো যে আমি কি তোমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি, বলো তুমি। হ্যাঁ স্যার, আপনি একবার না 5 বার দিয়েছেন। শুনলে তো আবার কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। এখন আর কিছু বলার আছে? বের হয়ে যা, এখনই বের হয়ে যা আমার বাসা থেকে, এখন বের হয়ে যা। আঙ্কেল বোঝার চেষ্টা করেন, আমি শিক্ষক হয়ে কখনো স্টুডেন্টকে প্রেমের প্রস্তাব দিতে পারি না। আপনি আমার কথাটা বিশ্বাস করেন। আমার বুঝো হয়ে গেছে, তুই যে কতটুকু সত্য বলতেছিস আমার বুঝো হয়ে গেছে। আর সত্য বলতে হবে তুই, যা বের হয়ে, বের হয়ে থেকে তুই গেলে আমি বাসি যা, নাহলে আমার মেয়ের মার সঙ্গে থাকবে না। বের হয়ে যা, তোদের মতো